হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে এসেছি আমার নিউ ব্লগ নিয়ে। তো আপনারা সবাই আমার ব্লগটা দেখতে থাকুন। আজকে আমি তৈরি করছি চিকেন চপ। কিভাবে চিকেন চপ তৈরি করছি আর আমার চিকেন চপ তৈরি করতে কী কী উপকরণ লেগেছে আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি এবং মরিচ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সেখানে দিয়েছি আদা, রসুন, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনটাকে আমি একটু অল্প পানিতে হালকা লবণ, একটু হলুদ দিয়ে সেদ্ধ করে সেগুলোকে ঝুরি করে নিয়েছি। সেই ঝুরি করা চিকেনটাকে আমি এখানে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজ মরিচের সাথে। আমার চিকেনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এই তো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে এবার নামিয়ে নেব। কালারটা একদম ব্রাউনি কালার হবে এরকম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছু আলু, গ্রেট করে নিয়েছি, সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা, আর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর এখানে চিকেনটার সাথে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া ভালোভাবে মিক্সড করে নেব আলুর সাথে চিকেনটা। যত ভালোভাবে মিক্সড করব তত খেতে ভালো লাগবে। তো এরপর আমি হাতের সাহায্যে এটাকে ভালো করে গোল করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা এটাকে শেপ দিতে পারেন। তো আমি এভাবে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এরপর এগুলোকে আমি বেসনে ডুবিয়ে তেলে ভাজবো। বেসনে ডুবিয়ে আমি এখানে তেলে ছেড়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নেব। খুবই অল্প উপকরণে এই চিকেন চপটা খেতে খুবই দারুণ হয়। ব্রাউন কালার হয়ে গেলে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা খেতেও খুবই টেস্ট। ইফতারি শেষে নামাজ পড়ে আমরা সবাই মিলে এগুলো খেয়েছি, খুবই ভালো হয়েছে। আমার আর চ্যানেলটায় আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাই।